হার না মানা ছেলেটি। পশ্চিমবঙ্গের একটি ছোট গ্রামের নাম ছিল শান্তিপুর। সেই গ্রামের এক সাধারণ পরিবারের ছেলে ছিল অর্ণব। তার বাবা ছিলেন একজন দিনমজুর এবং মা বাড়িতে সেলাইয়ের কাজ করতেন। সংসারে অর্থের অভাব ছিল সবসময়। অনেক দিন এমনও গেছে যখন পরিবারের সবাই একবেলা খেয়ে দিন কাটিয়েছে। কিন্তু অর্ণবের বাবা মা কখনো ছেলের পড়াশোনার ব্যাপারে আপোস করেননি। তারা বিশ্বাস করতেন শিক্ষাই তাদের জীবনের অন্ধকার দূর করতে পারে। অর্ণব ছোটবেলা থেকেই খুব মেধাবী ছিল। কিন্তু মেধা থাকলেই সব সমস্যার সমাধান হয় না। স্কুলে যাওয়ার সময় তার অনেক সহপাঠী নতুন ব্যাগ, সুন্দর জুতো এবং দামি বই নিয়ে আসত। অথচ অর্ণবের কাছে ছিল পুরনো বই, ছেঁড়া ব্যাগ এবং বহুবার সেলাই করা স্কুল ড্রেস। অনেক সময় সহপাঠীরা তাকে নিয়ে হাসাহাসি করত। কেউ কেউ বলতো, তুই বড় হয়ে কি করবি? আমাদের মতো হতে পারবি না। এই কথাগুলো অর্ণবকে কষ্ট দিত, কিন্তু সে কখনো কাউকে কিছু বলতো না। সে মনে মনে একটি কথাই ভাবত, আজ আমাকে নিয়ে যারা হাসছে, একদিন তারাই আমার সাফল্যের জন্য হাততালি দেবে। প্রতিদিন ভোরে উঠে সে বাবাকে কাজে সাহায্য করত। তারপর স্কুলে যেত। সন্ধ্যায় বাড়ি ফিরে মাকে সেলাইয়ের কাজে সাহায্য করত। সব কাজ শেষ করে রাত জেগে পড়াশোনা করত। বাড়িতে বিদ্যুৎ না থাকলে কেরোসিনের বাতির আলোয় পড়ত। তার মা প্রায়ই বলতেন, বাবা, এত কষ্ট করিস কেন? অর্ণব হাসিমুখে উত্তর দিত, মা, আজ কষ্ট করছি যাতে একদিন তোমাদের মুখে হাসি ফোটাতে পারি। এক বছর মাধ্যমিক পরীক্ষার আগে তার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি কাজ করতে পারছিলেন না। সংসারের অবস্থা আরও খারাপ হয়ে গেল। অর্ণব ভাবল, পড়াশোনা ছেড়ে কোনো কাজ করবে। কিন্তু তার মা তাকে বললেন, অর্ণব, দারিদ্র্য সাময়িক, কিন্তু শিক্ষা চিরস্থায়ী। তুই পড়াশোনা চালিয়ে যা। মায়ের কথা তাকে নতুন শক্তি দিল। সে আরও মনোযোগ দিয়ে পড়তে শুরু করল। অনেক কষ্টের মধ্যেও সে মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো ফল করল। গ্রামের সবাই অবাক হয়ে গেল। যারা একসময় তাকে নিয়ে হাসত, তারাই এখন তাকে অভিনন্দন জানাতে লাগল। এরপর উচ্চমাধ্যমিকেও সে ভালো ফল করল এবং একটি বৃত্তি পেল। সেই বৃত্তির টাকায় সে কলেজে ভর্তি হল। কলেজে পড়ার সময় সে ছোট ছোট টিউশনি করে নিজের খরচ চালাত। কখনো কখনো খুব ক্লান্ত লাগত, কিন্তু সে নিজের স্বপ্নের কথা মনে করত। কয়েক বছর পর অর্ণব একটি বড় প্রতিষ্ঠানে চাকরি পেল। প্রথম বেতনের টাকা হাতে পেয়ে সে সবার আগে তার মায়ের হাতে তা তুলে দিল। তার মা আনন্দে কেঁদে ফেললেন। অর্ণব বাবার চিকিৎসার ব্যবস্থা করল এবং পরিবারের জন্য একটি সুন্দর বাড়ি তৈরি করল। একদিন গ্রামের স্কুল থেকে তাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হল। সেই স্কুলের মঞ্চে দাঁড়িয়ে অর্ণব বলল, আমি ধনী পরিবারে জন্মাইনি। আমার কাছে দামি বই বা নতুন পোশাক ছিল না। কিন্তু আমার কাছে ছিল একটি স্বপ্ন, কঠোর পরিশ্রম করার ইচ্ছা এবং কখনো হার না মানার মানসিকতা। মনে রাখবে, ব্যর্থতা কোনো শেষ নয়। যে মানুষ প্রতিকূল অবস্থার মধ্যেও চেষ্টা চালিয়ে যায়, সফলতা একদিন তার দরজায় কড়া নাড়বেই। তার কথা শুনে উপস্থিত ছাত্রছাত্রীরা অনুপ্রাণিত হল। সবাই বুঝতে পারল, জীবনে সফল হতে হলে শুধু অর্থ নয়, প্রয়োজন অধ্যবসায়, ধৈর্য এবং নিজের ওপর অটুট বিশ্বাস। শিক্ষণীয় বিষয়, দারিদ্র্য কখনো স্বপ্নের পথে বাধা হতে পারে না। কঠোর পরিশ্রম এবং ধৈর্যের ফল একদিন অবশ্যই পাওয়া যায়। ব্যর্থতা সফলতার শেষ নয়, বরং নতুনভাবে শুরু করার সুযোগ। নিজের ওপর বিশ্বাস রাখলে অসম্ভবকেও সম্ভব করা যায়। কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয়, কারণ সফলতা তাদেরই আসে যারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায়।